আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের মধ্যে আইছি। তো খামারের মধ্যে আইয়া আমরা খামারের পর্দা যেগুলো আছে ওগুলো একটা একটা করে তুলি লাই। তো পর্দাগুলো তোলার পরে আমি খামারের দরজার সামনে তো টিন ওখান হরাইলাই। আর আজকে আমরা এখানে সকালে অনেকটা মেঘ দিছে। তো আমি যখন খামারের মধ্যে আইছি তখন তেমন মেঘও আসিল না। তো যাই হোক, টিন হরানির পরে আমি দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি। তো খামারের মধ্যে ঢুকিয়া দেখি যে আমরা খামারের যে পানির বালতি যে একটা আছে, আমরা মুরগের বাচ্চাগুলারে পানি দেই। তো পানির বালতি যে একটা আছে একটা আর কি তারা পানির বালতির উপরে উঠিয়া একটা এই জায়গার মধ্যে ফালাই দিছেন। তো একটা ফালাইল, তারপরে মগও এক সাইডে দিয়ে ফালাইল, সবকিছু আর কি ফালাইল। তো ওগুলো আমি আইয়া তুললাম। তোলার পরে দেখলাম যে আমরা যে খালি জায়গা যেখানে আছে তো এইখানের মধ্যে দুইটা মুরগ আইয়া বই রইছেন। তো আরো কয়েকটা আসলা এইগুলা ফালাইয়া আর কি তারা হসাইটে গেছেন কি। তো তারপরে আমি মুরগগুলারে ধরিয়া তার জায়গার মধ্যে আর কি ছাড়ি দেই। তো ছাড়ার পরে আমি পানির পাত্র যেগুলো আছে ওগুলো একটা একটা করে তুলি লাই। তো আমি তার এই জায়গার মধ্যে ঢুকার আগে আমি আর কি পাওয়ার নিচে কিছু পটাশ স্প্রে করিলাই। তো পটাশটা স্প্রে করার পরে পানির পাত্রগুলা তুলি লাই। ওগুলা তোলার পরে ওগুলা ফুরকিত নিয়ে বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমি আবার ফ্রেশ পানি ভরিলাই। তো ফ্রেশ পানি ভরিয়ে আমি মুরগর বাচ্চাগুলারে পানি দিলাই। আর তারা পানির আর কি পাত্র তোলার পরে পানির যে যে জায়গাতে আমরা লাকড়ি দিয়ে আর কি একটা চকির মতো বানাইছি, তো এই জায়গার মধ্যে আর কি তারা বই রইন। তো তারা আমি ঠেলাইয়া হরাইয়া তারপরে অন্য পানির পাত্রগুলা দিলাই। তো পানির পাত্রগুলা দেওয়ার পরে তারা পানি উনি খাইন। তারপরে দেখলাম যে খানির পাত্রের মধ্যে খানি আছে। তো আমি আর খানির পাত্রগুলার মধ্যে খানি উনি দেই না। আমি তারপরে সকালকুর মতো খামার তনে বাড়িয়া যাই গি। তারপরে আমি আবার একটু পরে খামারের মধ্যে আই। তো খামারের মধ্যে আইয়া আমরা যে খামারের নিচে যে তুষ যেগুলা দিছিলাম এগুলা 2 দিন হয়ে গেছে দেওয়ার। তো এগুলা দেওয়ার পরে এগুলা আর আমরা লড়াইয়া উড়াইয়া দিছি না। তো যার কারণে আমি আজকে আইয়া ওগুলা লড়াইয়া দেওয়াত লাগি গেছি। তো আমি একটু পরে আর কি সকালে বারোইয়া গিয়া প্রায় 12টার দিকে আবার খামারের মধ্যে আই। তো খামারের মধ্যে আইয়া আমরা নিচের তুষ যেগুলা আছে ওগুলা আমি লড়াইয়া দিলাই। আর তুষগুলা যেগুলি লড়াইয়া আর একটা আমার কি আমি একটা লাকড়ি দিয়ে কাটিয়া সুন্দর মতো আর কি একটা আশ্রার মতো একটা জিনিস বানাই লিছি। তো একটা বানানোর পরে একটা দিয়ে বালাও সুন্দর হিসেবে আর কি লড়াইয়া দেওয়া যায়। তো যাই হোক, আমি তুষগুলা দেখতে দেখতে লড়াইলাই। তো এগুলা লড়াইয়া দেওয়ার পরে এইখানে দেখলাম যে কয়েকটা খানির পাত্রের মধ্যে খানি কমে গেছে। তো ওগুলার মধ্যে আমি আবার নতুন করে খানি দিলাই। তো খানি দেওয়ার সময় দেখলাম যে আমরা বালতির মধ্যেও খানি আসিল না। তো আমি বস্তা তনে বালতির মধ্যে কিছু খানি ভরিলাই। তো খানি ভরার পরে আমি তারপরে বালতি তনে আর কি সম্পূর্ণ যে বাটি যেগুলা খালি আসিল ওগুলার মধ্যে খানি দিলাই। তো খানি দেওয়ার পরে দেখলাম যে তারা খানি খাইরা আর পানিও আসিল। তো পানিও দেওয়ার পরে আমরা যে পানির মধ্যে যে গুড়া পড়ছিল এগুলো আমি জারিলাই। তো পানির যেগুলো আর কি ট্রের মধ্যে গুড়া আসিল ময়লা, তো এগুলো আমি জারি ফালাই দেই। তো ফালানির পরে ফ্রেশ পানি রয়ে যায়। তো আর আমরা পানি চেঞ্জ করি না, আমরা তারপরে বাড়িয়া যাই কি। তারপরে আমি আবার দুপুরের টাইমে খামারের মধ্যে আই। তো খামারের মধ্যে আইয়া দরজা খুলিয়া যখন ঢুকার পরে দেখি যে আমরা দরজার ঠিক সামনে যে জায়গা খালি জায়গা ও জায়গার মধ্যে একটা মুরগ আসলা। তো ওগুলারে আমি ধরি আবার তার জায়গার মধ্যে দিলাই। তো এগুলা আর কি জয়বারও বাড়িয়া যাই তারা তারপরে আবার আইয়া ও জায়গার মধ্যে আইয়ইন। তো যাই হোক, এই জায়গার মধ্যে আওয়ার পরে আমরা যখন আবার খামারের মধ্যে আই তখন আবার তারা কুদাইয়া বার করে দেই। তো তারপরে দেখলাম যে আমরা এখানে যে বাঁশ যে একটা দিছিলাম মুরগ বোয়ার লাগি, তো বাঁশিকটার উপরে যখন মুরগ গুলা বইন তখন আর কি বাঁশিকটা আস্তে আস্তে আর কি লুজ হইয়া বাঁশিকটা নিচে পড়ি যায়। আর আমরা বাঁশিকটা একটু লম্বা করে কাটিছিলাম। তো লম্বা করে কাটিয়ে আর কি এক ওয়ালর তনে আর এক ওয়ালও দিয়া সুন্দর করে টাইট করে বয় দিছিলাম। তো তারপরে এইখানে যখন মুরগগুলা বইন তো মুরগগুলা বইতে বইতে আর কি এগু হস হয়ে যায়। তো তারপরে একটা ছুটিয়া পড়ে যায়। তো যাই হোক, ভালো হয়েছে যে কোনো মুরগের উপরে পড়ছে না, একটা আর কি তার নিচে পড়ে গেছে। তো মুরগের উপরে পড়লে আর কি ক্ষতি হইতে পারতো। তো যাই হোক, তারপরে আমি বাঁশগু তুলিয়া আবার ওগু সুন্দর মতো লাগাই দেই। তো লাগানোর পরে পানির পাত্রগুলা তুলিলাই। তো পানির পাত্রগুলা তোলা পরে ওগুলার মধ্যে দইয়া বালা করে ফ্রেশ করি, ওগুলোর মধ্যে আবার আমরা ফ্রেশ পানি দিলাই। তো পানি উনি দিয়া আমি আবার দুপুরের মতো বারোইয়া যাই গি। দুপুরে খানি আসিল তো খানি উনি দেই না, আমি দুপুরের মতো বারোইয়া যাই গি। তারপরে আমি আবার বিকালে খামারের মধ্যে আই। তো খামারের মধ্যে আওয়ার সময় আমি কিছু সফল পাতা লগে করি আনি। তো সফল পাতা আনিয়া মুরগের বাচ্চাগুলারে দিই, ওগুলা বালা করে দইয়া আনি। তো আনিয়া মুরগের বাচ্চাগুলারে দেই। তো তারা সফল পাতাগুলা খাইন। তো সফল পাতা দেওয়ার পরে আমি আর কি আবার বিকালকুর মতো খামার তনে বাড়িয়া যাই গি। কারণ আমরা এখানে ফানিও আসিল আর খানিও আসিল, কিছু চেঞ্জ করা লাগছে না, দেওয়াও লাগছে না। তো আমি সফল পাতা দিয়ে আমি আর কি বাড়িয়া যাই কি বিকালকুর মতো। তো তারপরে আমি আবার মাগরিব পরে খামারের মধ্যে আই। তো আবার পরে দেখি যে আমরা সফল পাতা যেগুলো আছে এগুলো একদম তারা সিরিয়া বিরিয়া খাই লিছেন, কিছু ডাল ডুল রয়েছে। তো এগুলা যাই হোক তারা আমরা বাদে আবার তুলি লিম আর পাতাগুলা তারা খাই লিছেন, কিছু পাতা নিচে ছিটাইছেন, এগুলা তুলিয়া ফালাই দিমু। তো যাই হোক, আর আপনারা যারা মুরগ লাগবে আপনারাই আমরা এখান থেকে নিতে পারবা। আর আমরা বাকি যে মুরগ যেগুলো আছে এগুলো আমরা হয়তো খালকুর মধ্যে সেল দিলাম। আর কিছু মুরগ রাখমু, আপনারা যদি লাগে আপনারা আমরা এখান থেকে মুরগ নিতে পারবা। আর আমরা মোবাইল নাম্বার হইল কি 0134510592 আমরা মোবাইল নাম্বার, আপনারা আমরা লগে কন্ট্যাক্ট করতে পারবা, কন্ট্যাক্ট করে আইতা পারবা। তো আপনারা আইলে আমরা এখানে মুরগ পাইবা, আপনারা ফালার লাগিও নিতে পারবা, খাওয়ার লাগিও নিতে পারবা। তো যাই হোক, আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারের লাগি দোয়া করবা, আমরা মুরগের বাচ্চাগুলোর লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন, আমরা মুরগের বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।